সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, খুবই কম এবং সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে কয়েকটি এমন আমলের কথা উল্লেখ করতে চাই যে আমলগুলো করতে সময় লাগে কম, কিন্তু তার প্রতিদান, পুরস্কার, সওয়াব এগুলো অনেক অনেক বেশি। সময় কম লাগে কাজগুলো করতে, কিন্তু তার প্রতিদান পাওয়া যায় অনেক বেশি, সওয়াব পাওয়া যায় অনেক বেশি। এর মধ্যে এক নম্বর যেটি আমরা বলতে চাই তা হলো আল উদু। এক নম্বরটা কি? অজু। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি খুবই ভালো করে, সুন্দর করে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো সময় নিয়ে ধুয়ে তারপরে অজু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু কেউ যদি বলে তাহলে আসমানের যেই 8টি দরজা আছে অথবা জান্নাতের যে 8টি দরজা আছে সবগুলো দরজা তার জন্য খুলে যায় এবং তাকে বলা হয় তুমি এই দরজাগুলোর যেই কোনো একটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। কি বলতে হবে? শুধু এতটুকুই, অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আরেকটি বর্ণনায় আছে, কেউ যদি এর সাথে যোগ করে এতটুকু বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ, যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে আপনি আমাকে তাদের একজন বানান। শুধু এতটুকু বলবে, সিম্পল, কিন্তু জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে এই আমলটিকে পরিত্যাগ না করা। আমল মানে হচ্ছে যেটি আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে করছেন, আপনি জানেন যে আপনি কি করছেন, সেটা হলো আমল। 2 নম্বরে যে বিষয়টি বলতে চাই তা হলো মসজিদে হেঁটে আসা। বাসা যদি কাছাকাছি হয় তাহলে হেঁটে আসা, দূর হলে তো আর কোনো কথা নেই, কিন্তু কাছাকাছি বাসা হলে মসজিদে হেঁটে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বাসায় অজু করে অতঃপর মসজিদে হেঁটে আসে, যে কোনো মসজিদে, সেখানে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য, যেমন আপনি জুমা নামাজ আদায় করতে এসেছেন, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে গুনাহ মাফ করে দেবেন এবং একটি করে সম্মান, মর্যাদা, জান্নাতে তার মর্যাদা আল্লাহ তাআলা একটি একটি করে বাড়িয়ে দেবেন। আপনি ঘর থেকে এখানে আসার জন্য যদি 1000 কদম ফেলে আসেন, তাহলে 1000 কদমের প্রত্যেকটা কদমের কারণে একটা একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আবার সম্মান একটা একটা করে, প্রমোশন, পোস্ট প্রমোশন একটা একটা আল্লাহর করে কাছে বাড়তে থাকবে। কিন্তু শর্ত হলো বাসায় উজু করতে হবে। অনেকে মসজিদে আসেন, বাসায় উজু করেন না, এখানে এসে উজু করেন। আছে কিনা এরকম? আছে। উজু করতে হবে কোথায় বললাম বলেন তো? বাসায় উজু করে পবিত্র হয়ে তারপরে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই কারণে তার গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা এভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এবং আপনি জানেন বানু সালামা নামক একটি গোত্র, তারা মসজিদে নবী থেকে একটু দূরে বসবাস করত। যখন ইহুদিরা মসজিদে নবীর কাছাকাছি অঞ্চল থেকে চলে গেল, মানে এখান থেকে বহিষ্কার করা হলো, তখন তারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে তো এখন বাড়িঘর করার জায়গা আছে, আমরা কি এখানে এসে বাড়িঘর বানাবো কিনা? রাসূল বলেন, না, আসারাকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, যেখানে তোমাদের বাড়িঘর আছে ওইখানেই থাকো, কারণ ওইখান থেকে মসজিদে আসার জন্য একটু হেঁটে আসা লাগে। তুমি যখন হেঁটে আসবা, তোমার প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান, মর্যাদা, সওয়াব বাড়িয়ে দেবেন। সে কারণে তোমার মসজিদের কাছে আসা থাকার দরকার নাই। এটা এই জন্য না যে আপনি মসজিদের পাশে বাসা বানাবেন, না, এই জন্য না, বরং এই জন্যে যে আপনি মসজিদে হেঁটে আসলে অথবা মসজিদে আসলে আপনি এরকম সওয়াব বা মর্যাদা পাবেন। কারণ আমরা অনেকেই যেটি করার চেষ্টা করি তা হলো বাসায় নামাজ আদায় করা, সেটা না। মসজিদ একটু দূরে হলো মসজিদে গিয়ে সালাত আদায় করার মধ্যে এই সম্মান, এই মর্যাদা আছে। একজন মানুষ মারা যাওয়ার পরেও তার আমল নামায় সওয়াব যেতেই থাকে। এটা কখন? অথবা কোনো মানুষ ফিতনা থেকে বেঁচে থাকবে যদি সে মসজিদে বেশি বেশি যায়। ফিতনা থেকে, এই যে সমাজের যত অপকর্ম আছে এগুলো থেকে সে বেঁচে থাকবে যদি সে মসজিদে বেশি বেশি যায়। এই কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাতু ফাযালিকুমুর রিবাতু, অর্থাৎ আমরা আমাদের দেশের সীমান্তগুলো যেমনিভাবে পাহারা দেই সীমান্ত রক্ষী দিয়ে, সীমান্তরক্ষী বাহিনী তারা সীমান্তে পাহারা দেয়, ঠিক তেমনিভাবে আমাদের
দিনদারি সীমান্তগুলোকে পাহারা দেবে মসজিদে আগমন, মসজিদে আসা, মসজিদে উপস্থিত হওয়া, এইগুলো সীমান্ত সৈন্যের মতো করে কাজ করবে। ফলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে কষ্ট হবে শয়তানের। 3 নম্বরে, তাহলে জুমার দিন গোসল করে মসজিদে আসা, এটা আপনি জানেন জুমার দিন পবিত্র ফরজ গোসল যেমনি করে এইরকম ফরজ গোসলের মতো করে কেউ যদি জুমার দিন গোসল করে মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তার এই জুমা এবং পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। করতে হবে কি? জুমার দিন তাকে ফরজ গোসলের মতো করে গোসল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে বাসায় ওযু করে আসবে। 3 নম্বর হলো সে একটু তেল অথবা সুগন্ধি গায়ে মাখবে। কারণ কি জানেন? কারণ মুসলমানদের গা থেকে গন্ধ বের হতে পারে না, তার গা থেকে যদি গন্ধ বের হয় তাহলে অন্য মুসলমান কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আতর ব্যবহার করতেন, তিনি কোনো রাস্তা দিয়ে গেলে কিছুক্ষণ পরে যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেত তাহলে তখনও তিনি সুগন্ধি পেতেন, এখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সুগন্ধি পাওয়া যেত। এ কারণে আমাদের সুগন্ধি পেতে হলে আমরা যদি আমাদের জুমার উপস্থিতির জন্য যে সওয়াব পাওয়ার কথা, সওয়াব যদি পেতে হয় তাহলে এটা করতে হবে। তবে আরেকটা শর্ত আছে, তাহলে যখন আপনি জুমার মসজিদে আসবেন তখন আপনি আসছেন পরে কিন্তু সবাইকে বলেন এই রাস্তা ফাঁক দাও, ফাঁক করো, ফাঁক করে, এরপর আপনি এসে সামনে বসবেন, কারো ঘাড়ের উপর টপকে তারপরে আসবেন, এটি আপনি করতে পারবেন না। যেখানে আছেন সেখানে এসে বসে ইমাম সাহেবের বা খতিব সাহেবের কথাগুলো, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই সওয়াব বা এই মর্যাদা আমাদেরকে প্রদান করবেন। চতুর্থ যে বিষয়টি তা হলো যে আজান। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা তখন আজান দিতে চাই না, মনে করি মুয়াজ্জিন মানে হচ্ছে সবচেয়ে ছোট পোস্টের চাকরি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি তিনি যদি আজান দেন, তার আজান যতদূর পর্যন্ত পৌঁছবে, এতদূর পর্যন্ত যত গাছগাছালি আছে, যত পশু পাখি আছে, যত মানুষ আছে, এমনকি যত দেয়াল আছে, এই সব কিছু কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। বুঝেন না এই কথা? আপনি যখন এখন আপনি বলবেন তো আমরা তো মাইকে আজান দেই, তাতে কি হয়েছে? সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইক আর মুখের উপর নির্ভর করে না। মাইক শক্তিশালী বেশি লোকের কাছে যায়, মাইক কম শক্তিশালী কম লোকের কাছে যায়, আপনি বলতে পারেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান যে আপনি কোন নিয়তে এই কাজটি করছেন। সে কারণে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতাল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। তার আজানের আওয়াজ কোন জিন যদি শুনুক, কোন মানুষ শুনুক, এমনকি কোন পশু পাখি প্রাণীকুল যেই শুনুক না কেন, কিয়ামতের দিন এগুলো সব ওই ব্যক্তির পক্ষে আল্লাহর সামনে গিয়ে এই সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটি তোমার নামাজের জন্য, তোমার ইবাদতের জন্য মানুষকে ডেকেছিল। এরা যদি সাক্ষী দেয় তাইলে ওই ব্যক্তির কোনো ডর ভয় আছে? কোনো ভয় নাই। আজান এই কারণে আপনারা যদি এমন হয় যে বাসায় আপনারা নামাজ আদায় করছেন, কোনো কারণে মসজিদে আসতে পারেন না, বাসায় আজানটা দেবেন, অন্তত আপনাদের দেয়ালগুলো সাক্ষী থাকুক যে আপনারা আজান দিয়েছেন। মাঝে মাঝে মসজিদেও আপনারা নিজেরা উদ্যোগ নেবেন যে আমি আজকের আজানটা দিতে চাই, করেন না এটা প্লিজ। আমি ছোটবেলায় যে কত আজান দিয়েছি এর কোনো হিসাব নেই, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত তো আজান দিতাম, 5 ওয়াক্ত কমপক্ষে 3 ওয়াক্ত আজান দিতাম। যখন মাদ্রাসায় পড়তাম একটি বাড়িতে প্রায় 4-5 বছর বিভিন্ন বাড়িতে লজিং, আপনি জানেন কিনা আমি জানি না, লজিং বলে এক ধরনের আমরা ছিলাম, তখন ওইখানে নামাজও পড়তাম আজানও দিতাম, এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমার জীবনের শ্রেষ্ঠতম সময় ছিল সেগুলো, প্রিয় ভাইরা। সে কারণে আজান দেয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আজান দেয়া হয়, আজানের মধ্যে কি মর্যাদা আছে লোকেরা যদি জানতো তাইলে তারা প্রতিযোগিতা করত কে আজান দেয়ার সুযোগ পাবে, লটারি করতো যে ঠিক আছে লটারি করুক কে আজান দেবে, কিন্তু একজনের আমরা দিতে দেবো না, আমরাই দেবো। এখন তো মানে মুয়াজ্জিন যদি আজান না দেয় তাহলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই, একজনের দায়িত্ব দিয়ে দিয়েছি তিনি করবেন, এটি আমাদের মনে হয়। আজান যখন দেয়া হয় তখন শয়তান পেছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে, আজান দিলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে। এখন আবার বলেছে আপনি যদি এমন হয় যে মসজিদে আসতে পারলেন না কোন লিগ্যাল শরঈ কোনো কারণে, তাহলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়বেন এবং সেখানে আজানের ব্যবস্থা করবেন। আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যদি প্রতিষ্ঠানে আপনারা ধরেন এখানে অনেকেই আছে তাদেরকে নিয়ে আপনারা জামাত করেন, তাহলে সেখানে আজানের ব্যবস্থা করবেন, তাহলে শয়তান ঢুকতে পারবে না, তখন সেখানে বারাকা থাকবে, বরকত থাকবে সেখানে ইনশাআল্লাহ। পঞ্চম যে বিষয়টি বলতে চাই, যেহেতু আমি খুব কম সময় সবগুলো জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, অ্যাগেইন আজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
কেউ যদি আজান শুনে, শোনার পরে তারপরে সে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কেউ যদি আজান শোনার পরে এই দোয়াটি পড়ে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বাধ্যতামূলক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই ব্যক্তির জন্য সুপারিশ করবে। দোয়াটা আপনারা পারেন তো? পারেন না? ছোটবেলাতে এগুলো সবাই মুখস্থ করেছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। ইউটিউব থেকে শুনে শুনে মুখস্থ করুন, মোবাইল থেকে শুনে শুনে মুখস্থ করুন। এটি আপনাদের জন্য কঠিন কোনো কাজ না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এই আমলগুলো আপনাকে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা বানিয়ে দেবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমরা যদি আল্লাহর কাছে ভালো কিছু চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর পরিমাণ সওয়াব দেখ, তাহলে আল বাকিয়াতু সালিহাতু, এমন কিছু আমল করো যেগুলো তোমার মৃত্যুর পরেও তোমার কাজে লাগবে। এমন কিছু আমল করো, এমন কিছু কাজ করো। আমরা যত কাজ করি এগুলো সবই, অথবা তার মধ্যে 99% দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের কাজে লাগবে, এরকম কাজের সংখ্যা আমাদের খুবই কম। অতএব এগুলো আপনারা ছোট মনে করে আপনারা এগুলোকে মিস করবেন না। এগেইন ইন্টেনশনালি, নিয়ত করে, বুঝে শুনে এই কাজগুলো করবেন। আমি যেই ইবাদতগুলো কথা বলছি, ছোট ছোট করে এই ইবাদতগুলো আপনারা করার চেষ্টা করবেন। সপ্তম হলো নামাজের মধ্যে আছে, তা হলো যখন ইমাম সাহেব বলে আমিন, তখন তোমরাও বলবা আমিন, কিন্তু ইমাম সাহেবের আগে না পরে। বুঝেন নাই কথা? ইমামের আগে না পরে? ইমাম যখন বলবে আমিন, তখন ইমাম সাহেব বলে ওয়ালা দলিন, আপনি বলা শুরু করেন আমিন। ইমাম এখন আমিন বলেই না, তাইলে আর কোনো কাম হইব না, তাইলে আর সওয়াব পাইবেন না।